আমাদের আমির সুম্মা শফিক মাঝে মধ্যে শিফুদার মতো বলে না, তোমাদের মতো আমি ইয়াং তরুণ। কেন বলে আজকেই বুঝতে পারলাম। জামাতের নেত্রী সৌদা সুমি, সরি সাউদা সুমি বিএনপির বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে, তারেক রহমানের বিরুদ্ধে, জাইমার রহমানের বিরুদ্ধে যখন লেখালেখি করে, পুলিশ গ্রেপ্তার করে দেশদ্রোহী কাজ করার জন্য, বিভিন্ন অশ্লীল ভাষায় লেখালেখি করার জন্য। তার বিপরীতে জামাতের আমি তার নেতাকর্মীরা সংসদে গিয়ে হুমকি দেয় তাকে ছাড়িয়ে দেওয়ার জন্য। কারণ এই সৌদা সুমি সুমা শফিকের সাথে ভিডিও কলে সুমাসামি করে, যৌবনে সুরসুরি দেয়, যৌবনের চাহিদা পূরণ করে। এখন জেলে থাকলে এগুলো তো আর করতে পারবে না। তাদের যৌবনের চাহিদা তো ভিডিও কলে ইমুতে তাদের যৌবনের চাহিদা পূরণ করতে পারবে না। সেই জন্য সংসদের মতো একটা জায়গায় গিয়ে এই সৌদা সুমির পক্ষে, এই জননারীর পক্ষে তাকে হুমকি দেয়, সংসদে সরকারকে হুমকি দেয় ছেড়ে দেওয়ার জন্য। তোমরা নোংরামি করবা, মিথ্যা অপপ্রচার করবা, তোমাদেরকে গ্রেপ্তার করলে সেটা হয় বাক স্বাধীনতা। তাহলে আমরাও শুরু করলাম বিসমিল্লাহ নামে, আল্লাহর নামে। এটা যদি বাক স্বাধীনতা হয়, আমরাও বাক স্বাধীনতা প্রকাশ করব এখন থেকে ইনশাআল্লাহ। তোমরা নোংরামি করবা আর আমরা বসে বসে ললিপপ চুবো, এটা হতে পারে না। তোমরা করবা একটা, আমরা করবো 10টা। গুজব বন্ধ করো, নষ্টামি বন্ধ করো, তাহলে আমরা বন্ধ হয়ে যাব। সোজা হিসাব, যেমন কুকুর তেমন মুগুর। গালি দাও, সমস্যা নাই, আমরা গালি দিব না। আমরা পোস্ট করে যাব, প্রতিবাদ করে যাব। কত রকমের যত অশ্লীল ভাষায় আছে, গালাগালি করো, আমাদেরকে সমস্যা নাই। তোমরা ইসলাম প্রচার করো, তাই না? আমরা তো ইসলাম প্রচার করি না, আমরা তো ইসলামিক দল না। তোমরা না বলো তোমরা ইসলামিক দল, ইসলাম প্রচার করবা, দেশকে ইসলামিক রাষ্ট্র বানাবা, তোমাদেরকে দিয়ে ইসলাম প্রচার সম্ভব হবে। গালাগালি করবা, অশ্লীলতা ছড়াবা, আমরাও করব, আমাদের জন্য হালাল, কারণ আমরা ইসলামিক দল না। অতএব সাবধান, যেমন করবা রিটার্নের জন্য 10 গুণ রিটার্ন পাবা, ওটার জন্য অপেক্ষা করো।